ও মালিকানা সত্ত্ব আইডিয়াল রিয়েল এস্টেট লিমিটেডের একটি প্রকল্প। প্রিয় দর্শক, শুভেচ্ছা। সোজা কথা থেকে বলছি। দেশ টিভির এই নিয়মিত আলোচনার অনুষ্ঠান দেশ বিদেশে যারা দেখছেন তাদেরকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের সোজা কথায় আলোচনার বিষয় ডেস্টিনি ও এমএলএম ব্যবসা। আমরা জানি এ নিয়ে পত্রপত্রিকায় ঝড় চলছে, মিডিয়ায় ব্যাপক আলোচনা হচ্ছে। সে বিষয়ে আজকে আমরা আলোচনা করব এবং এই আলোচনার জন্য আজকে স্টুডিওতে আমরা আমন্ত্রণ জানিয়েছি। আমার বাঁয়ে রয়েছেন লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত হারুনুর রশিদ বীর প্রতীক। তিনি ডেস্টিনি গ্রুপের প্রেসিডেন্ট, সাবেক সেনাপ্রধান এবং পরিচিত মুখ আমাদের সকলের। তার সঙ্গে রয়েছেন বিশিষ্ট সাংবাদিক এবং লেখক মনোয়ার হোসেন। হারুনুর রশিদ বীর প্রতীক এবং মনোয়ার ভাই, আমাদের সোজা কথায় স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। প্রিয় দর্শক, যেটা বলছিলাম যে ডেস্টিনি বিতর্ক, এটি এখন মিডিয়ার একটি খুব বড় বিষয়। সারা দেশেই এই আলোচনা চলছে, আলোচনার ডালপালা গজাচ্ছে। এটির সূত্র বাংলাদেশ ব্যাংকের পরিদর্শন দলের একটি তদন্ত রিপোর্টের সূত্র ধরে। আমাদের এখানে এই মাল্টি লেভেল মার্কেটিং, এটির যদি বলা যায় এরকম মোটামুটি 12-13 বছর ধরে এটি চলে এসছে। বিভিন্ন সময় এটি আলোচনার খোরাক জুগিয়েছে, বিতর্কের খোরাক জুগিয়েছে, আতঙ্ক ছড়িয়েছে এবং অনেকে সর্বশান্ত হয়েছেন। তো সেটির শুরুটি যেভাবে হয়েছিল, সেই শুরু থেকে আমরা জানি যে কিছু কিছু পর্যায়ে এগুলির বিরুদ্ধে ব্যবস্থা হয়েছে, কিছু কোম্পানি বন্ধ হয়েছে। এখন সর্বশেষ এই বিতর্ক এসে ঠেকেছে ডেস্টিনি মাল্টিপারপাস কোম্পানি বা ডেস্টিনি 2000 বা ডেস্টিনি গ্রুপের কর্মকাণ্ড নিয়ে। বাংলাদেশ ব্যাংক তাদের তদন্ত প্রতিবেদনে তারা 15টি বিষয়ে তারা তদন্ত করেছেন। 15টি বিষয়ে তদন্তের ক্ষেত্রে যে অভিযোগগুলো মূলত বাংলাদেশ ব্যাংক করতে চেয়েছে বা যে বিষয়গুলো মিডিয়ায় আলোচিত হয়েছে, সেটি আমি একটু বলছি। মূলত আমরা যদি খুব সংক্ষেপে বলি যে ডেস্টিনি গ্রুপ তারা অনুমোদনহীনভাবে অবৈধ একটি ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করছে। সমবায়ের নামে তারা মাল্টি লেভেল মার্কেটিং ব্যবসা করছে। তাদের এরকম একটি অভিযোগ আছে, এটাতে মানি লন্ডারিং হচ্ছে কিনা সেরকম একটি আশঙ্কার প্রশ্ন তৈরি হয়েছে। প্রতারণার একটি ফাঁদ আছে, তাতে অধিক মুনাফার লোভে মানুষ এখানে যুক্ত হয়েছে এবং তারা এখানে প্রতারিত হচ্ছে। এবং আমাদের অর্থনীতির যে একটি দুর্বল অবস্থা আমরা বেশ কিছুদিন ধরে খেয়াল করছি। ব্যাংকের যে একটি সংকট, তারল্য সংকট, সেই তারল্য সংকটেও এই মাল্টিপারপাস কোম্পানি বা এমএলএম ব্যবসার একটি ব্যাপক প্রসার এক্ষেত্রে ভূমিকা রাখছে। এরকম এই মোটামুটি 5টি ব্যাপার এখন আলোচনায় এসছে। আমরা এই বিষয়ে আলোচনায় যাব। তার মধ্যে এই প্রতিবেদন প্রকাশের পরে আমাদের জাতীয় রাজস্ব বোর্ড, দুর্নীতি দমন কমিশন, জয়েন্ট স্টক কোম্পানি তারা কিছু ব্যবস্থা নিয়েছেন ডেস্টিনি গ্রুপের কাছে। তাদের চিঠিপত্র গেছে, কেউ ব্যাংক হিসাব তলব করেছেন এবং যাবতীয় হিসাবের নথিপত্র চেয়েছেন। এরকম 7 দিন সময় দিয়ে আবার ডেস্টিনি গ্রুপ তারা এই পত্রপত্রিকার লেখা এবং বাংলাদেশ ব্যাংকের এই যে এই তদন্ত প্রতিবেদন, সেই বিষয়ে তারা বাংলাদেশ ব্যাংক সহ 4টি পত্রিকায় তারা একটি লিগ্যাল নোটিশ দিয়েছেন। সেই লিগ্যাল নোটিশের জবাবের সময় দেওয়া হয়েছে। সবকিছু মিলে ব্যাপারটি কাল আমরা কিছুক্ষণ পরেই যে রোববারে পড়ছি, এই রোববার একটি দিন নির্ধারিত আছে। এর মধ্যে যাদের ব্যাংক হিসাব তলব করা হয়েছে বা ডেস্টিনি কিভাবে চলছে তার হিসাব জমা দিতে হবে, সেটি জানাতে হবে এনবিআরকে বা দুদককে। আর অন্যদিকে বাংলাদেশ ব্যাংককে লিগ্যাল নোটিশের জবাব দিতে হবে ডেস্টিনি গ্রুপকে, না হলে ডেস্টিনি গ্রুপ বলেছে তারা আইনগত ব্যবস্থার দিকে যাবেন।
আমি এইটি দিয়ে আজকে একটু আলোচনা শুরু করতে চাই। লেফটেন্যান্ট জেনারেল হারুন রশিদ, আপনি ডেস্টিনি গ্রুপের প্রেসিডেন্ট। এই যে রোববার বিষয়টি, অর্থাৎ আপনাদের ডেস্টিনি গ্রুপের যিনি ব্যবস্থাপনা পরিচালক, যিনি চেয়ারম্যান, কয়েকজন 7জন পরিচালক, তাদের কাছে ব্যাংক হিসাব চাওয়া হয়েছে এবং এই প্রতিষ্ঠানটি কিভাবে চলছে তাদের হিসাব বিবরণীও জানতে চাওয়া হয়েছে। সেটি কালকের মধ্যে জমা দেওয়ার কথা। ইতিমধ্যেই অনেক কিছু তারা আপনাদের কার্যালয়ে গিয়ে নিয়ে গেছে এবং আপনারা একটি জবাব আশা করছেন বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে। আপনারা বলছেন বাংলাদেশ ব্যাংক যে 15টি বিষয়ে তদন্ত করেছে বা যে অবজারভেশন দিয়েছে, তার মধ্যে আপনাদের যিনি এমডি রফিকুল আমিন, ওনার বক্তব্য থেকে আমরা বুঝতে পারছি যে বাংলাদেশ ব্যাংকের 14টি ক্ষেত্রে তারা 15টি বিষয়ে তদন্ত করেছে, 14টি ক্ষেত্রেই তাদের অবজারভেশন ত্রুটিপূর্ণ। আপনার বক্তব্য। ধন্যবাদ আপনাকে। প্রথমে আমি বলতে চাই, ডেস্টিনি যে কোনো ধরনের সরকারের নিয়ম মাফিক তদন্ত ওয়েলকাম করি। শুধু যে এখন তদন্ত হচ্ছে তা নয়, এর আগে অনেক তদন্ত হয়েছে এবং প্রত্যেকটি ক্ষেত্রেই ডেস্টিনি তদন্ত, যেহেতু এটা সরকারি এবং আইনগত প্রতিষ্ঠান, তাদের কাছে সাহায্য করা হয়েছে। এইবারও তার কোনো ব্যতিক্রম হয়নি। যা যা চেয়েছে আমরা প্রত্যেকটি নথি তাদের কাছে হস্তান্তর করেছি। রোববারের জন্য অপেক্ষায় নেই, এটা দিয়ে দেওয়া হয়েছে। এই যে কিছুদিন ধরে যে প্রচারণা, তার মূল ভিত্তি কিন্তু একটা, সেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন। সেখানে আপনি বলেছেন 15টা বিষয়ে তদন্ত হয়েছে। আসলে তদন্ত রিপোর্টটা আমার সামনে আছে। অভিযোগের সার সংক্ষেপ 3টে অভিযোগ তারা লিখেছে। আচ্ছা, অভিযোগের সার সংক্ষেপ এই যে 3টা। তো 3টে অভিযোগের মধ্যে একটা হচ্ছে নীতিমালার প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করছে। দ্বিতীয়টা হচ্ছে 38 লাখ এজেন্টের মাধ্যমে প্রতিষ্ঠানটি আর্থিক কার্যক্রম পরিচালনা করছে। এবং তৃতীয়টি আর একটা ওনার আশঙ্কা যে 2014 সালের মধ্যে ডেস্টিনি হাই কোম্পানিতে পরিণত হবে। তো প্রথমটা যেটা বললাম যে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করছে, একটা হচ্ছে ব্যাংকিং প্রতিষ্ঠান, আরেকটা হচ্ছে সমবায় প্রতিষ্ঠান। সমবায় প্রতিষ্ঠান পরিচালিত হয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমবায় আইন 2001 এবং সমবায় বিধি 2000। এইটা হচ্ছে সমবায়ের জন্য বাইবেল। এই সমবায় আইনে যতটুকু অনুমতি দেওয়া আছে অতটুকু অনুমতি করা আছে। যখন এখানে একটা জিনিস বুঝতে হবে, ব্যাংকিং কার্যক্রম বলতে কি বোঝায়। প্রথম যেটা ডিফারেন্স, সেটা হচ্ছে এই, সাধারণত ব্যাংক যে কোনো ধরনের মানুষের সাথে বা জনসাধারণের সাথে ট্রানজ্যাকশন করতে পারে। আপনি একজন গ্রাহক হিসেবে যে কোনো ব্যাংকে যেতে পারেন এবং সেই ব্যাংক আপনাকে গ্রাহক সেবা দিতে বাধ্য। কিন্তু কোঅপারেটিভ সোসাইটি সীমাবদ্ধতা হচ্ছে সে তার সদস্যদের মধ্যে সীমাবদ্ধ থাকবে। এবং ডেস্টিনি মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি যেটা করেছে সেটা হচ্ছে এই বইয়ের অনুমতিক্রমে তার সদস্যদের মধ্যে